হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা एग्जांपल 3 নিয়ে কাজ করব। एग्जांपल 3 এর ম্যাথটা দেখো। এটা আমাদের মান নির্ণয় করতে হবে চ্যাপ্টার 16 বি, অর্থাৎ নির্দিষ্ট ইন্টিগ্রালের যে ধর্ম সেটা ব্যবহার করতে হবে আমাদের এখানে। তো আমাদের লিমিটটা দেওয়া আছে 0 থেকে π/2 এবং রুট ওভারের ভিতর tan x মানটা দেওয়া। তো তোমরা জানো যে एग्जांपल 3 তে বেশ কয়েকটা ম্যাথ দেওয়া আছে। ম্যাথগুলো ক্যাটাগরি একই, অর্থাৎ যেভাবে থাকুক সেটা একই ফরম্যাটেই চলে আসবে একটা সময়, পরে সেটাকে আমাদের সমাধান করে চলে যেতে হবে। তো আমরা সলিউশনে মানটা লিখে নেই 0 থেকে π/2 রুট ওভার tan x ডিভাইডেড 1 প্লাস রুট ওভার tan x আর সাথে আছে আমাদের dx। ওকে, তো আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে আমরা প্রথমে তো ধরে নিব, তাই না? লেট, আচ্ছা তাহলে ধরে যেহেতু আমরা নিয়েছি, এখন আমাদের tan x কে ভেঙে ফেলতে হবে। তাহলে রুট ওভার tan x কে ভাঙলে কি হয় বলেন তো? sin x ডিভাইডেড কি হয়? cos x। ওকে, তো নিচে যদি আমরা ভাঙি সেম হবে sin x ভাগ হচ্ছে cos x, আর এখানে আছে আমাদের হচ্ছে dx। এরপরে দেখো 0 থেকে π/2 থাকুক। তো আমরা নিচে এখন কি করব? লসাগু করব এবং সাথে হচ্ছে রুট ওভার sin x, রুটটাকে দুইটার সাথে ভাগ করে দিব, তাহলে আমাদের জন্য একটু ইজি হয়ে যাবে। তো নিচে রুট ওভার cos x কি হয়? লসাগু হয় না বলেন তো? এই রুট তো sin x এর সাথে হচ্ছে cos x এর সাথেও আছে, তাহলে অন এর নিচে কিছু নেই মানে অন, তাহলে অন আর রুট ওভার cos x এর লসাগু হচ্ছে রুট ওভার cos x। তো তাহলে এখন ভাগ করো, অন দ্বারা রুট ওভার cos x কে ভাগ করলে রুট ওভার cos x ই হয়, সেটার সাথে অন কে গুণ করলে রুট ওভার cos x প্লাস এখন cos x রুট cos x দ্বারা এটাকে ভাগ করলে অন দ্বারা রুট sin x কে গুণ করলে হয় রুট ওভার sin x। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এখন জাস্ট সিম্পলি কাজ আমরা উল্টিয়ে দিব, রুট ওভার sin x ডিভাইডেড রুট ওভার cos x। তো এই যে বড় ভাগটা হবে গুণন, আর এই রুট ওভার cos x উপরে চলে যাবে ডিভাইডেড রুট ওভার sin x, আমরা একটু সাজিয়ে লিখি, প্লাস রুট ওভার cos x। তো এখন দেখেন এইটার এটা আমাদের কি যায়? কেটে যায়, তাই না? তাহলে আমাদের বাকি কি থাকে? আমাদের বাকি থাকে 0 থেকে π/2, উপরে থাকে sin x ডিভাইডেড নিচে থাকে রুট ওভার sin x প্লাস রুট ওভার cos x, আর সাথে কিন্তু অবশ্যই সবগুলোর সাথে dx আছেই। তো এটা হচ্ছে আমাদের ম্যাথ। দেখো এই ফরম্যাটটা কিন্তু উদাহরণ 3 এর প্রথম ফরম্যাটের মতো হয়েছে। তো এখন কিন্তু আমরা আপার লিমিট লোয়ার লিমিট ব্যবহার করার যে ধর্মটা বা আপার লিমিট ব্যবহার করার যে ধর্মটা সেটা ইউজ করতে পারবো। তাহলে এইটাকে আমরা সমীকরণ 1 হিসেবে রেখে দেই, এটাকে আমরা সমীকরণ 1 হিসেবে রেখে দিলাম। তো তোমরা জানো যে এখন আমাদের কি করতে হবে, যদি এমন থাকে যে ইন্টিগ্রেশন 0 থেকে a f of x যদি থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? f of আপার লিমিট মাইনাস ফাংশনের যে ভ্যালুটা সেটা। তাহলে 0 থেকে π/2 রুট ওভার sin x এর জায়গায় হবে π/2 মাইনাস x। ওকে, ডিভাইডেড রুট ওভার sin x এর জায়গায় হবে π/2 মাইনাস x প্লাস রুট ওভার cos π/2 মাইনাস x। তো দেখো সিম্পলি বিষয় আমাদের জাস্ট কাজ করতে হয়েছে কি আপার লিমিট থেকে মাইনাস ফাংশনের যে ভ্যালুটা ছিল সেইটা, ঠিক আছে? তো এখন আমরা সেই যে নির্দিষ্ট নিয়ম, অর্থাৎ একটা যে নিয়ম আছে যে তোমাদের কোঅর্ডিনেটের যে নিয়মটা, সেটা এখন আমাদের অ্যাপ্লাই করতে হবে। সেটা দেখো কিভাবে অ্যাপ্লাই করা হয়। তো তোমরা জানো যে যদি π/2 এর সাথে বিজোড় সংখ্যা থাকে, কি থাকে? বিজোড়। তাহলে π/2 এর সাথে বিজোড় অবশ্যই আছে, বিজোড় থাকলে কি হবে বলেন তো? সাইনটা হয়ে যাবে cos, তাহলে রুট ওভার cos x। সাইনটা কি হবে? হয়ে যাবে cos, যেহেতু π/2 এর সাথে আছে কি অন আছে, অন হলে কি হবে? বিজোড়, তাহলে সাইন বিজোড় হলে π/2 এর সাথে যেহেতু বিজোড় আছে তাহলে হয়ে যাবে কি cos, আর যেহেতু এটা π/2 তার মানে কি π/2 মানে কি একবার আসবো এসে মাইনাস x, এটা তো অবশ্যই কি মাইনাস x টা কি বলেন তো? সূক্ষ্মকোণ, তার মানে কি আবার আমাকে পিছনে ফিরে যেতে হবে, মাইনাস ব্যাক করতে হবে, মাইনাস যেহেতু আছে ব্যাক করতে হবে পিছনে। তাহলে প্রথম কোয়াড্রেন্টের মান কি? পজিটিভ, অতএব cos x এর মানটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, তো সেম ভাবে নিচে কাজটা করব, sin হয়ে যাবে কি cos x প্লাস cos হয়ে যাবে sin
এক্স, আর সাথে তো ডিএক্স আছে। তো এটাকে আমরা সমীকরণ দিলাম 2। এখন আমরা সমীকরণ 1 এবং 2 যোগ করব। এখন সমীকরণ 1 যোগ 2, তাহলে এখন সমীকরণ 1 আর 2 আমরা কি করব? যোগ করব। যোগ করলে বাম পাশেরটা যোগ করো তো। বাম পাশে দুইটারই আছে i যোগ i, আর ডান পাশে ছিল, আমরা একটু মানে লাইনটা শর্ট করব, দেখো ভালো করে। যোগ করার ক্ষেত্রে কি হয়, এই পাই বাই 2 0, পাই বাই 2 0, আপার লিমিট লোয়ার লিমিট দুইটা মিলে একটা নিব কমন। তাহলে 0 থেকে পাই বাই 2 যোগ করতেছি, আর নিচেরটা হয় লসাগু। এটার ক্ষেত্রে যা আছে এটার ক্ষেত্রেও তাই আছে, তাহলে রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স। তাহলে লসাগু করলে এখানে থাকে রুট ওভার কজ এক্স প্লাস ওখানে থাকে রুট ওভার সাইন এক্স, আর দুইটার সাথে ডিএক্স ছিল, এখানে ডিএক্স হচ্ছে কমন যাবে। তো এই প্রসেসটা তোমরা জানো কিভাবে হয়, জাস্ট তোমরা যোগ আকারে লিখে দিবা, পরের লাইনে পাই বাই 2 নিবা সামনে, নেওয়ার পর লসাগু করে দিবা। লসাগু করে দিলে বাকি কাজটা তোমার এমন ফরম্যাটে চলে আসবে। তো এখন এইটার এটা কাটা যায়, তাহলে 2i সমান থাকতেছে আমাদের 0 থেকে পাই বাই 2, আর এখানে থাকে dx। তাহলে 2i থাকুক। এখন dx কে যদি ইন্টিগ্রেশন করো, dx কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে ফরম্যাটটা কি হয়? x হয়। তাহলে উপরে থাকবে আমাদের পাই বাই 2, নিচে কত? 0, তাই না? ওকে, তো 2i থাকুক। x এর জায়গায় এখন আপার লিমিট, তার মানে পাই বাই 2 মাইনাস x এর জায়গায় এখন লোয়ার লিমিট 0। তাহলে 2i সমান 0 তো কোনো ভ্যালু নেই, তাহলে পাই বাই 2, i সমান 2 এখানে গুণ আছে, তাহলে ওখানে যা ভাগ হবে তার মানে 2 এর কাছে থাকবে, 2 এর সাথে গুণ হয়ে থাকবে, তার মানে 4। এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো উদাহরণ 3 এর ক্ষেত্রে তোমাদের যে প্রবলেমটা হয়, মানে এক্স্যাক্টলি যে 1 নাম্বার যেটা আছে, এখানে 3টা টাইপ অফ থাকতে পারে। তো 1 নাম্বার যে টাইপটা আছে সেইটার মতো তোমাকে ফরম্যাট আনতে হবে। যেমন 10x থাকছে, এখানে অন্য কিছু থাকতে পারবে। তো তোমার কিন্তু কাজ করার পরে এরকম একটা ফরম্যাট চলে আসবে। তো এরকম ফরম্যাট চলে আসলেই তুমি তখন আপার লিমিট মাইনাস ফাংশনে প্রাপ্ত মানটা বিয়োগ করলেই তুমি পরবর্তী ধাপে চলে যেতে পারবে। আর ওই ধাপটা আসলেই এই ম্যাথটা খুব ইজিলি সমাধান হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী লেকচারগুলো দেখার জন্য